তবে তোমার জীবনের শেষ হয়ে গেল। আর ওই রূহটা যদি ঘুরিয়ে দিই তোমার নতুন জীবনের শুরু হয়ে গেল। এই জিনিসটা আছে আমার হাতে। যখন তোমরা ঘুমাও তোমার জীবনটাকে টেনে নি, আবার আমার ইচ্ছা হয় তখন আমি ফিরিয়ে দিই। ঠিক এই হাদিসটাকে সামনে রেখে আল্লাহ পাকের নবী একদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে ডানে দেখছেন তো একটা লোককে দেখতে পাচ্ছে না, বামে দেখলেন লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ভালো করে লক্ষ্য করলেন সেটাকে নিজের লোক, নিজের আপন কাকাতো ভাই, নিজের পরম বন্ধু এবং আদরের জামাই হযরতে আলী। মেয়েদের দিকে লক্ষ্য করছেন তো ফাতেমার মতন মেয়েটি, নবীর বেটি, সেও নামাজে আসেনি। আল্লাহ নবী যাই নামাজ মুসাল্লা থেকে উঠে গেলেন, মেহরাব থেকে উঠে গেলেন, হরহর করে আলীর বাড়িতে গিয়ে ঢুকে গেলেন। তখন দেখছেন যে ফাতেমা এবং আলী একই বিছানায় চাদর মুড়ে তারা শুয়ে আছেন। তারা দুজন শুয়ে আছেন। মেয়ে জামাইকে দেখে, এ বাবারা বলো তো দেখে, তোমার ঘুমন্ত ছেলেকে কোনোদিন কি তুমি জাগিয়েছ বা জিজ্ঞেস করেছো ছেলে তুমি নামাজ পড়লে কিনা? বাবা তুমি কোনোদিন তোমার বৌমাকে জিজ্ঞেস করেছো বলো তো বৌমা তুমি নামাজ পড়েছো কি পড়নি? রে শ্বশুরের বাবা তুমি সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাবা তোমাকে তোমার ছেলেদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, শ্বশুরে তোমাকে তোমার বৌমাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কার তো নিচ্ছ? কিন্তু এগুলো জিজ্ঞেস করার কোনো ইয়ে নাই। আলা সাল্লাইতুম, হে আলী ফাতেমা নামাজ পড়ো নাই, এখনো ঘুমিয়ে জাগো নাই? হযরতে আলী ধড়পড় করে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান জীবন তো আমাদের হাতে নয়, জীবন হচ্ছে আল্লাহর হাতে। নবী গো, যখন আমি আর আপনার মেয়ে ফাতেমা ঘুমিয়েছিলাম আমাদের দুইজনের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে গেছে। আল্লাহ যখন চাইলেন তখন ফিরিয়ে দিলেন, এর আগে আল্লাহ ফিরায়নি তাই আমরা জাগতে পারিনি, এখন ফিরিয়ে দিলেন তাই এখন আমরা জেগেছি। আল্লাহ নবী আর কথা বাড়ালেন না, নবী বেরিয়ে গেলেন কিন্তু নিজের জাঙে মারছে আর আফসোস করে বলছেন, হায় রে মানুষ রে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমরা নামাজ পড়ো নাই, আর ও আমার সঙ্গে তর্ক শুরু করে দিল যে হুজুর জীবন তো আল্লাহর হাতে, আল্লাহ যখন ইচ্ছা তখন জীবন ফিরাবেন, আল্লাহর ইচ্ছা না হলে জীবন তিনি ফিরাবেন না। ভয় তো বলছিলাম জীবন আল্লাহর হাতে। আপনি যেই কাজটা করে ঘুমাবেন, এই যে যারা একটা বিড়ি না খেলে ওর ঘুম হবে না, ঘুমাতে যাবার সময় খাইনি মুখে দিয়ে, পান মুখে দিয়ে, গুটকা মুখে দিয়ে শুনুন, যখন আপনি কবরে উঠবেন তখনই ফেরেশতাদেরকে বলবেন মুনকির নাকিরকে একটা বিড়ি দিতে, একটা সিগারেট দিতে, একটু খাইনি দিত, তখনই মোগর পড়বে আপনার চোপাতে। নবী বলছেন যেটা আখিরি আমল করে শেষ কাম করে আপনি মারা যাবেন, ওই কামটাই নিয়ে আপনি উঠবেন। আচ্ছা একটা কথা বলেন তো, প্রতি বছর তো জালসা শুনছেন আর মাদ্রাসা খুলে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে, নবী হওয়ার পরে 23 বছরের জীবনে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসা কাম নবীর নিকটে কোনটা ছিল ভাই বলেন তো?
যেটা নবী ভুলেও ছাড়তেন না, দিনে কমসে কম 5 বার করতেন। একজন বলুন তো এই কামটা কি? সেটা হলো গুল করা, টুথপেস্ট, টুথব্রাশ না, সেটা হলো মিসওয়াক। মিসওয়াক আজ ডাক্তার প্রমাণ করে দিল, তোরা যদি মাড়িকে শক্ত করে রাখতে চাস, দাঁতকে মজবুত করে রাখতে চাস, আজীবন তোর জন্য মরা পর্যন্ত দাঁত থেকে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কতদিন টিকাবেন, এখনো তার নিয়ে আসলে আমি কেটে দেবো দাঁতে। 65 বছর পার হতে চলেছে আমার, ফজলু পারবে না আমার ছাত্র, কিন্তু আমি কেটে দেবো। মিসওয়াক বেশি বেশি করে মিসওয়াক আপনি করেন। নবী 5 ওয়াক্তের নামাজে করতেন।